এক সময় এক ব্যক্তি ছিল যে নিজের জীবনে ৯৯ জন মানুষকে হত্যা করেছিল। তার হৃদয় ছিল পাপে ভরা, অন্ধকারে ডুবেছিল তার জীবন। কিন্তু একদিন হঠাৎ তার অন্তরে তীব্র অনুশোচনা জাগলো। সে গভীরভাবে ভাবতে লাগলো, এত বড় পাপ করার পরও কি তার জন্য ক্ষমার কোনো সুযোগ আছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে সে এক সাধু ব্যক্তির কাছে গেল। তার সামনে দাঁড়িয়ে কাঁপা কণ্ঠে বলল, আমি ৯৯ জন মানুষকে হত্যা করেছি, আমার কি তাওবা কবুল হবে? সে ব্যক্তি কঠোর কণ্ঠে বলল, না, তোমার জন্য কোনো ক্ষমা নেই। এই কথা শুনে সে ভীষণ রেগে গেল। এক পর্যায়ে সে ওই লোকটিকে হত্যা করলো। এভাবে তার খুনের সংখ্যা দাঁড়ালো ১০০। তবুও তার অন্তরে অনুশোচনা থামলো না। সে আবার একজন জ্ঞানী আলেমের কাছে গেল। আবারও একই প্রশ্ন করলো, আমি ১০০ জন মানুষকে হত্যা করেছি, আমার কি তওবা কবুল হবে? এবার আলেম তার দিকে শান্তভাবে তাকিয়ে বললেন, অবশ্যই, আল্লাহর রহমত অসীম, তোমার তওবা অবশ্যই কবুল হবে। তারপর তিনি তাকে একটি গুরুত্বপূর্ণ উপদেশ দিলেন, তুমি এই পাপের পরিবেশ ছেড়ে একটি নেককার মানুষের শহরে চলে যাও, সেখানে গিয়ে আল্লাহর ইবাদতে লিপ্ত হও। এই কথা শুনে লোকটি মনে নতুন আশা জাগলো। সে সেই ভালো শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। দীর্ঘ পথ, একাকী পথ, কিন্তু তার হৃদয়ে ছিল তওবার আলো। কিন্তু দুর্ভাগ্যবশত পথে মাঝেই তার মৃত্যু হয়ে গেল। আর মৃত্যুর পর রহমতের ফেরেশতা এবং শাস্তির ফেরেশতাদের মধ্যে তর্ক শুরু হলো। শাস্তির ফেরেশতারা বলল, সে তো ১০০ জনকে হত্যা করেছে, সে শাস্তির যোগ্য। কিন্তু রহমতের ফেরেশতারা বলল, সে সত্যিকারের তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসছিল। তখন আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, দেখো সে কোন শহরে বেশি নিকটবর্তী। মাপার পর দেখা গেল আল্লাহর অসীম দয়ায় নেককার মানুষের শহরটি তার কাছে আরো কাছে করে দেওয়া হয়েছে। ফলে সেই ভালো শহরের কাছাকাছি হয়ে গেল আর আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। এই ঘটনাটি আমাদের শেখায়, মানুষের পাপ যত বড়ই হোক না কেন, যদি সে সত্যিকার অর্থে অনুতপ্ত হয়ে আল্লাহর দিকে ফিরে আসে, তাহলে আল্লাহর রহমত তাকে ঢেকে দিতে পারে। আল্লাহর ক্ষমা অসীম, আর তওবার দরজা কখনো বন্ধ হয় না।